আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইবিএস 100% ভালো হয় হোমিওপ্যাথিতে। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন, মডেল হোমিও ফার্মেসি, ঢাকা যাত্রাবাড়ি। তো আসুন জেনে নিই আইবিএস আসলে কি ধরনের রোগ বিশেষ। আইবিএস হলো পেটের এক ধরনের নাড়িভুড়ির ফাংশনাল রোগ বিশেষ। এই আইবিএস যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার পেটে, পাকস্থলী, লিভার বা হজম প্রক্রিয়ার সমস্যার সৃষ্টি করবে। তখন দেখা যায় আপনার টয়লেট ক্লিয়ারভাবে হবে না, ঘন ঘন টয়লেটের বেগ এসে যাবে, 2 বার 3 বার 5 বার 7 বার টয়লেটে যেতে হতে পারে। আবার যাদের কোষ্ঠকাঠিন্যযুক্ত আইবিএস হয় তাদের দেখা যাচ্ছে যে 2 দিন 3 দিন পরও টয়লেটে যেতে হতে পারে। টয়লেট নরম হবে, কাদা কাদা যুক্ত হবে, তারপরও ক্লিয়ার হবে না। টয়লেটে যে বসবেন অনেক শব্দ করে টয়লেট হবে, দেখা যাচ্ছে যে টয়লেটটা ক্লিয়ারভাবে হবে না। একটু হওয়ার পরে আপনি চলে আসবেন, পরক্ষণে আবার টয়লেটের বেগ দেখা যাবে। পেটে একটা অস্বস্তি মুসড়ি কামড়ানি ভাব থাকবে, পেট ব্যথা করতে পারে, অনেক সময় পেট নাও ব্যথা করতে পারে। তবে টয়লেটের বেগ আসলে মনে হবে যে টয়লেটে তাৎক্ষণিক যেতে হবে। এর জন্য আপনার সবসময় ভিতরে একটা খুঁতখুঁতে ভাব থাকবে যে আপনি বাইরে কোথাও যাবেন বা বাইরে অফিসে যাবেন, গাড়িতে উঠবেন, টয়লেটের বেগ এসে যাবে কিনা, টয়লেটের বেগ এসে গেলে কোথায় যাবেন, এরকম একটা মন মানসিকতা সবসময় আপনার ভিতরে কাজ করতে থাকবে। তো আপনাদের যদি এই আইবিএস হয় তাহলে দেখা যাচ্ছে অনেকে প্রথমে বুঝতে পারে না সে আইবিএস আক্রান্ত কিনা। সে মনে করে কি পেটে একটু গ্যাসের সমস্যা হয়েছে, এই জন্য সাধারণত গ্যাসের ওষুধ খায়। গ্যাসের ওষুধ খেলে আইবিএস কখনো ভালো হবে না এবং এই রোগটা আস্তে আস্তে জটিল থেকে জটিলতার দিকে চলে যাবে। এই আইবিএস নাড়িভুড়ির ফাংশনাল রোগ বিশেষ, কারণ আপনার যখন পেটের ভিতরে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো দুর্বল হয়ে পড়বে, আপনার তখন খাবার হজম হবে না। তখন দেখা যাচ্ছে যে খাবারগুলো খাবেন সেই খাবারগুলো আস্তে আস্তে অনেক সময় বের হবে। যদিও দেখা যায় অনেক সময় স্বাভাবিকভাবে বের হয়, কিন্তু ওইটা স্টুলটা স্বাভাবিকভাবে বের হবে না বা স্টুলটা স্বাভাবিক থাকবে না। স্টুলে গন্ধ থাকবে, স্টুল নরম হয়ে যাবে, কখন স্টুলের সঙ্গে মিউকাস যাবে, পিচ্ছিল তৈলাক্ত মিউকাস চলে যাবে, ফেনা ফেনা আপনার সাদা সাদা মিউকাস যেতে পারে, কখনো টয়লেটের সঙ্গে যাবে, কখনো টয়লেটে পরে যাবে, কখনো টয়লেটে আগেও আপনার মিউকাসটা যেতে পারে। তো এর জন্য আপনার শরীরে ক্যালসিয়াম আপনার চলে যাবে। আপনার যা খাবার খাচ্ছেন এই খাবারগুলো যদি ঠিকমতো আপনার হজম না হয় তখন কিন্তু খাবারের যে উপকারী জিনিসগুলো আছে, উপাদানগুলো আছে, এগুলো আপনার শরীরে কাজে আসবে না। তখন আপনার শরীরের আস্তে আস্তে ওয়েট লস হতে থাকবে, এক পর্যায়ে আপনার শরীর দুর্বল হতে থাকবে। দেখা যাচ্ছে যে আপনার তখন মানসিকভাবে ভেঙে পড়বেন, মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন। তখন কাজে কামে মন বসবে না, পড়াশোনায় মন বসবে না, অফিস আদালতে মন বসবে না, কোনো কিছুতেই আপনার মন বসবে না। তখন দেখা যায় সবসময় বাসার ভিতরে একটা খিটখিটে মেজাজে সবার সঙ্গে কথা বলবেন, সবাই সঙ্গ থেকে আপনি এড়িয়ে চলতে চেষ্টা করবেন। তখন দেখা যায় পারিবারিক সবাই আপনাকে মনে করবে আপনি একটা সুস্থ ব্যক্তি, কিন্তু আপনি দেখা যায় সবসময় অসুস্থর ভান ধরে থাকেন। এরকম তারা মনের ভিতরে বিভিন্ন প্রশ্ন জাগবে। আবার দেখা যাচ্ছে যে ডাক্তারের কাছে যাবেন, বিভিন্ন রিপোর্ট প্যাথোলজিক্যাল করায় দেখবে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার রোগ আপনি নিজেই বুঝবেন যে আপনি কতটা কষ্টকর একটা সমস্যা নিয়ে জীবনে পৃথিবীতে বেঁচে আছেন। তো আপনাদের যদি এই ধরনের ক্রনিক কোনো আইবিএস হয়ে থাকে তো এর জন্য অবশ্যই একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নেবেন। কারণ আমরা দীর্ঘদিন যাবৎ এই আইবিএস রোগের ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি, আল্লাহর রহমতে 100% আইবিএস রোগী ভালো হয়। আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যে আজ থেকে 10 বছর আগে 12 বছর আগে ট্রিটমেন্ট নিয়েছে, ইনশাল্লাহ তাদের এই সমস্যা আর এখনো হচ্ছে না, পুরোপুরি তারা সুস্থ হয়ে গেছে। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের চেম্বার ঢাকা যাত্রাবাড়ি এখানে আসবেন, এখান থেকে ট্রিটমেন্ট নেবেন। আশা করি 100% সফলতার সাথে আপনি স্বাভাবিক জীবনযাপনে আবার ফিরে যাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।